16 লাখ টাকা নিবা, নেওয়ার পরে তুমি আমাদের দলে জয়েন করবা। তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য সহ তৃণমূল নেতাদের ঘেরাও করে বিক্ষোভ বিজেপির নেতা কর্মীদের। শনিবার দুপুরে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের শালবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের নাগুরহাটের ঘটনা। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। বিজেপির অভিযোগ, তৃণমূলের নেতারা বিজেপির পঞ্চায়েত ও প্রধানের টাকা দিয়ে কেনার জন্য নাগুরহাটে এসেছিল, তাই তাদের ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। যদিও তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য উত্তম বর্মনের দাবি, এদিন ব্যক্তিগত কাজে স্থানীয় তৃণমূল নেতার বাড়িতে এসেছিলাম, বিজেপি এসে ঘেরাও করে বিক্ষোভ দেখায়। প্রসঙ্গত, শালবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত বিজেপি দখলে। গত কয়েকদিন ধরেই জল্পনা ওই গ্রাম পঞ্চায়েতের একাধিক সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারে, তারই মধ্যে এই ঘটনা। এই এলাকাটা হলো শালবাড়ি 1-এর ভারতীয় জনতা পার্টির প্রধান, ওনার এলাকা। তো তৃণমূল থেকে বারবার তৃণমূলের কিছু নেতা হওয়ার জন্য, যেটা আমি শুনেছি, কুচবিহারের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক টেন্ডার দিয়েছে। টেন্ডার কীরকম, যে পঞ্চায়েত প্রধানকে উঠিয়ে নিয়ে আসতে পারবে সে নাকি আগামী দিনের অঞ্চল সভাপতি। একটু আগে আমার ওই তৃণমূলের অঞ্চল সভাপতির সাথে কথা হলো আসার সময়, বলে কি আমরা নাই, ওটা অন্য গ্রুপ। তা তৃণমূলের এত গ্রুপ আমরা তো জানতাম না। তো আমাদের পঞ্চায়েতকে ফোন করেছিল, পঞ্চায়েত বলেছিল ঠিক আছে তুমি আসো, 16 লাখ টাকা নিবা, নেওয়ার পরে তুমি আমাদের দলে জয়েন করবে। ঠিক আছে আসো, তাহলে টাকাটা দাও। এবার যখন আসছে, আমাদের পঞ্চায়েতও আসছে, পঞ্চায়েত এখানেই রয়েছে। তো পঞ্চায়েত বলছে 16 লাখ টাকা দাও, তারপরে তোমাদের সাথে আমরা যাচ্ছি। এবার আমরাও যখন শুনলাম যে 16 লাখ টাকা দিবে একটা পঞ্চায়েতে, তো আমরা অ্যাজ এ লিডার হিসাবে, ভারতীয় জনতা পার্টির অনেক কর্মী হিসাবে আমাদেরও পাওনার একটা বিষয় আছে। তা আমরা আসছি যে ভাই আমাদেরও টাকা দাও, আমরাও যাবো। তা এখন ও বলছে টাকা নাই, ঘটক পাঠাইছি, প্রশাসনও রয়েছে, প্রশাসনকেও বললাম ওদেরকে বলেন যদি টাকা দেয় তাহলে আজকে এখানে একদম এগ্রিমেন্ট করে ওদের হাতে তুলে দেব পঞ্চায়েতকে। এখন দেখি বার হচ্ছে না। তো সবাই ওই বিষয়টা এরকমই হয়েছে যে ভাবছিলাম যে বিয়ে ঠিক হবে, ঘটকের জন্য বিয়েটা আর ঠিক হচ্ছে না। তাই এখন আর কি করব, এখন এই ভারতীয় জনতা পার্টির যারা কর্মী আসছে উৎসুক হয়ে, যে ভাবছে যে হয়তো বিয়েটা খাবে, তো বিয়েটা খাওয়া হচ্ছে না। আর যেহেতু ছেলের বাপ হলো, নিজেদের ভাবে যে তৃণমূল, ওরা হয়তো ভাবে ছেলের বাপ যে মেয়ে বাড়িতে ডিমান্ড দেবে। এখন উল্টোটা চলছে, কোথায় আগে মেয়ে বাড়ি ডিমান্ড দিত, তৃণমূলের আমলে আমরা দেখতে পাচ্ছি ছেলের বাড়ির থেকে ডিমান্ড দিচ্ছে। তো আমরা ভাবছি যে হয়তো ডিমান্ডের আমরা কিছু একটা অংশ পাবো এবং ভালো খাওয়া দাওয়া হবে। এখন তৃণমূল ভিতরেই রয়েছে। আর এটা অবাক লাগে, একটা জিনিস শুধু বলে দিতে চাই তৃণমূলকে, শালবাড়ির মাটি সুরেন কোঙরের মাটি, স্বর্গীয় সুরেন কোঙরের মাটি, শালবাড়ির মাটি বিজেপির মাটি। এখানে যদি কেউ এসে বিজেপির নীতি আদর্শকে না বুঝিয়ে, বিজেপির নীতি আদর্শ সম্পর্কে ভুল না বুঝিয়ে কেউ যদি ভাবে যে এখানকার পঞ্চায়েত প্রধানকে তাদের দলে যোগ করাবে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। অনেক ওরা খেলেছে, এখন আমরা খেলবো তুফানগঞ্জ বিধানসভায়। কি খেলা খেলবো? গণতন্ত্রের খেলা খেলবো। তৃণমূল যে নোংরা রাজনীতিটা শুরু করেছে, গতকালও আপনারা দেখেছেন বারোকোদালির 1-এর গ্রাম পঞ্চায়েত প্রধানকে জোর করে নিয়ে গিয়ে, তার মায়ের শ্রাদ্ধ হয়েছে, মৎস্যমুখী হয়েছে, তার পরের দিনে তাকে জোর করে নিয়ে গিয়েছে। আমরা দেখতে চাই যদি উনি স্বইচ্ছায় গিয়ে থাকে, তৃণমূল যেটা দাবি করছে, আজকে ওদের দম থাকে, তৃণমূল যদি ভাবে যে গণতান্ত্রিকভাবে তারা লড়াই করবে, তাহলে গণতন্ত্রের উপর ভিত্তি করে তৃণমূল আজকে অঞ্চলে ঢুকে দেখাক। ঢুকতে পারবে না, কারণ তৃণমূল যে নোংরা রাজনীতি করছে বাংলার মানুষ দেখছে। আর আগামী দিনে বাংলার মানুষ বিজেপির মাধ্যমেই সঠিক জবাব দেবে। আমরা বলছি যে তৃণমূলের নেতারা এই এলাকায় লুকিয়ে আছে এখন চোরের মতো, যে যারা চুরি করার জন্য আসে পঞ্চায়েতকে, তাদেরকে বলছি আপনারা বেরিয়ে যান। গণতন্ত্রের উপর আমরা বিশ্বাস রাখি, প্রশাসনের উপর আমরা বিশ্বাস রাখি। তাদের এরকম নোংরা রাজনীতিকে আমরা ধিক্কার জানাচ্ছি। আর শালবাড়ির মাটি, শালবাড়ি 2-এর মাটি অভেদ, মানে একদম ভেদ করা যাবে না। অনেক কাঠখড় পোড়াতে হবে। আর তৃণমূলে সেই রকম কাঠখড় পোড়ানোর নেতা নেই। তারা ছাত্র রাজনীতির থেকে টাকার বিনিময়ে ডাইরেক্ট জেলা সভাপতি হয়েছে। ওরা একটা সাংসদ জিতে উত্তরবঙ্গে ভাবছে অনেক ফাটিয়ে ফেলেছে। ওগুলো চলবে না। মানুষ জবাব দেবে 2026-এ। 2024-এ হয়তো আমরা সাময়িকভাবে পশ্চিমবঙ্গে আস্থা রাখতে পারিনি মানুষ হয়তো আমাদেরকে বিশ্বাস সেরকম করতে পারেনি, কিন্তু 2026-এ আমরা এই জনগণের মাধ্যমে এদের গণতান্ত্রিক পদ্ধতিতে সঠিকভাবে জবাবটা দেবো। তার জন্য তৃণমূল প্রস্তুত হোক। ওদের তো 10-12টা করে গ্রুপ রয়েছে, আগে ওই গ্রুপগুলোকে ঠিক করুক, তারপরে বিজেপির প্রধান পঞ্চায়েতকে তারা টাকা দিয়ে কেনার জন্য আসবে। আর তৃণমূল এত টাকা পায় কোথায়, সেটা নিয়েও আমরা
প্রশাসনকে লিখিতভাবে একটু করে আমরা অভিযোগ জানাচ্ছি। বেরোতে পারছে না কেউ, এখানে ভয় দেখাচ্ছে না। বিজেপি গণতন্ত্রের উপর বিশ্বাস করে, বিজেপি প্রশাসনের উপর বিশ্বাস করে। ওদের মনে ভয় আছে, হয়তো ভাবছে যে 16 লাখ টাকা দিতে চাইছিলাম, এখন যদি টাকা চায়। ওই আমাদের সব পঞ্চায়েতকেই ফোন করছিল, ঠিক আছে, প্রতিনিয়ত ফোন করে, কয়েকজন আছে এরকম ফোন করার জন্য। কিন্তু তৃণমূল জানে না যখন উল্টে খেলাটা শুরু হবে তখন তৃণমূলে কটা লোক থাকবে। আজকে এখানেই বলতে চাই, 3-4 ঘন্টা ধরে আটক রয়েছে। তৃণমূলের একটা নেতা বাইরের এই অঞ্চল থেকে আসার ক্ষমতা রাখলো না। আসলে তৃণমূলের নেতা নেই, সবগুলো হলো কাটমানিখোর। কে প্রধানকে নিয়ে গিয়ে জবরদস্তি দখল করাবে এবং কাটমানিটা খাবে, সেটা হতে দিচ্ছে না শালবাড়ি। আসলে আমি সকালবেলা মিটিংয়ের বাড়িতে আসি, আমাদের কিছু পলিটিক্যাল আলোচনা করে আসছে। যাই হোক, এখানে একটু বসে 5-7 মিনিট, তো সেই ফাঁকে দেখলাম বাড়িটা অ্যাটাক করা হচ্ছে বিজেপি। জানি না কেন করছে। তো পার্সোনালি আমার কাজের ক্ষেত্রে আমি আমার মিটিংয়ের মধ্যে আসতেই পারি। এখানে কোনো পলিটিক্যাল কোনো ব্যাপার ছিল না, ব্যক্তিগত কাজ ছিল। জানি না কেন ওরা অ্যাটাক করছে, মানে ওরা একটা ভিন্ন রাজনীতির শিকার বলে মনে করি। এটা বারে বারে এরা আমাকে অ্যাটাক করে। এর আগেও তো আপনার 28 অ্যাটাক করেছিল। জানি না আমার উপরে ওদের কী এখন আক্ষেপ। এটা ভিন্ন রাজনীতি মনে করি। এটা রাজনীতির সৌন্দর্য নয়, এটা কোনো ব্যক্তিকে এইভাবে আক্রমণ করা যায় না।